বাচ্চারা মাঝে মাঝেই হঠাৎ করে জেদ করে বসে যে আজ পোলাও খাবো। তো ঘরে থাকা যে কোনো চাল দিয়ে কিংবা পোলাওয়ের চাল দিয়ে এই দুর্দান্ত জিরা রাইসটা আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন অনায়াসেই। আর এটা বানাতে খুব বেশি হ্যাপাও পোয়াতে হয় না, খুবই সহজ সরল পদ্ধতিতে এটা বানানো হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন আর দেরি করব না, রেসিপিটা ঝটপট শুরু করি। এই পোলাওটা আমি দেরাদুন রাইস দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে ঘরে থাকা চাল দিয়েও কিন্তু এই পোলাওটা অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। তো এখানে আমি রাইসটা দুজনের জন্য বানাচ্ছি। তার জন্য এখানে আমি 2 কৌটো বড় বাটির 1 বাটি চাল নিয়ে নিয়েছি, ওজনে এটা 200 গ্রাম। তো সবার প্রথম চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এটা 2-3 বার ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু হালকা হাতে ধুতে হবে, খুব বেশি কচলে কচলে ধুলে হবে না, তাহলে কিন্তু চাল ভেঙে যাবে। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য কিন্তু ভিজিয়ে রাখবো। ভালো করে ধুয়ে এটাকে আমি এবার 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি রাইসটা রেডি করে নেব। তার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি 4 গ্লাসের মতন জল দিয়েছি, তার মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে আমি এলাচ, দালচিনি আর দিয়ে দিলাম লবঙ্গ। এবার এর মধ্যে আমি 1 চামচের মতন সাদা তেল দিয়ে দেব। এই সাদা তেল দেওয়ার জন্য কিন্তু পোলাওটা খুব ঝরঝরে হবে আর একে অপরের গায়ে লেগে যাবে না। তার সঙ্গে দিয়ে দিলাম এখানে 1 চামচের মতন নুন। এবার আমি জলটাকে ফুটতে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, এখন আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। যেহেতু চালটাকে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, তাই ভাত হতে খুব বেশি দেরি হবে না। তাই 1 ফুট যখনই হবে তখনই কিন্তু আমি একবার চেক করে নেব যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, ভাতটা ফুটে উঠেছে, চালটাকে আমি চেক করছি। হ্যাঁ, এখানে কিন্তু 90% কুক হয়ে গেছে। এখানে কিন্তু নামিয়ে নিয়ে আমি জল ছড়িয়ে নিয়েছি। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচের মতন আমি নিয়ে নিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা পেঁয়াজকে খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম সরু সরু করে, সেটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি ভালো করে বাদামি করে ভেজে নিয়ে এর বেরেস্তা রেডি করে নেব। বেরেস্তা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে তুলে নিয়েছি। ওই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব বড় চামচের 1 চামচ গাওয়া ঘি। ঘিটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কাকে এভাবে কেটে। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচের মতন শাহি জিরা। এবার ভালো করে এটাকে আমি ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ভাজবো না, তাহলে জিরেটা পুড়ে যাবে। কিছুক্ষণ জিরেটাকে নাড়াচাড়া করে এর মধ্যে এবার আমি ভাতগুলো দিয়ে দেব। রাইসগুলো দিয়ে এবার ভালো করে এভাবে আমি উল্টে পাল্টে নেব, যাতে তলার ভাত উপরে চলে আসে। ভালো করে যাতে জিরা আর ঘিয়ের মধ্যে ভাতটাকে মাখানো হয়ে যায়। কিছুটা আমি নুন ছড়িয়ে দেব, সঙ্গে দেব 1 চামচের মতন চিনি। এবার হাতা দিয়ে হালকা হাতে ভালো করে আমি রাইসটাকে এভাবে নাড়াচাড়া করে নেব। এটা হালকা হাতে করতে হবে, না হলে কিন্তু রাইসগুলো ভেঙে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে আমি নুন আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দেখুন জিরা রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। আমি যেহেতু চালটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর জাস্ট একবার ফোটানোর পরে নামিয়ে ফেলেছিলাম, তাই দেখুন রাইসটা কিন্তু এতটা ঝরঝরে হয়েছে। জিরা রাইস আমার রেডি হয়ে গেছে, উপর থেকে আমি বেরেস্তা ছড়িয়ে দেব। তারপর এটা গরম গরম আমি সার্ভ করে দেব। এটা এমনিই খেতে খুব ভালো লাগে, এর সঙ্গে কোনো রকম তরকারি, চিকেন, মাটন লাগে না। আপনি চাইলে এটা শুধু শুধুই খেতে পারেন, এতটাই টেস্টি হয়।
এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব, তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তো চলুন রাইসটা এবার আমি সার্ভ করে দিই। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।